এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোশনি। সো আজকে আবার একটা রোড ট্রিপে বেরিয়ে গেছি। আজকে উড়িষ্যায় যাচ্ছি রোড ট্রিপ করে। সো আমরা আর দিদিরা যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাবো, কোথায় এসেছি। একটু বেলা করে বেরোলাম কারণ ফগের জন্য, কারণ ভোরবেলা বেরোলে তো এখন রাস্তাঘাট প্রচণ্ড হাইওয়েতে অসম্ভব ফগ থাকছে, তো তার জন্য একটু দেরি করেই বেরোলাম। এখন একটু দাঁড়িয়েছি কোলাঘাটে আনন্দ বলে একটা রেস্টুরেন্টে। সো এখানে ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা হব। এই আমরা আবার এখন বেরোলাম, রওনা হলাম ব্রেকফাস্ট করে। সো চলো, এখন তো বহু দূর, অনেকটাই রাস্তা বাকি আছে, 200 কিলোমিটার মতো বাকি আছে। তো চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে দেখাবো কোথায় এসেছি উড়িষ্যায়। এই একটু হাইওয়েতে দাঁড়িয়েছি, উড়িষ্যা ঢুকে গেছি। টি ব্রেক। আমি আর দিদি আর গাড়ি থেকে নামিনি, শুভদীপদা সৌরভ নেমেছে। তো এখনো 28 কিলোমিটার মতো বাকি। বাইরে অতটা ঠান্ডা আছে কিনা বুঝতে পারছি না, মনে হয় না কলকাতার মতো ওই ঠান্ডাটা আছে এখানে। এবার রাত পড়লে হয়তো বোঝা যাবে। যাই হোক, চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়েই তো জানাবো। রাস্তাগুলো সব চেনা রাস্তা লাগছে। যখন ব্যাঙ্গালোর টু কলকাতা এসেছিলাম তখন এই রাস্তাগুলো দিয়ে এসেছিলাম। দারুণ ট্রিপ ছিল এটা। এই ক্যাম্পের রাস্তাটা দিয়ে ঢুকছি, এত সরু রাস্তা, ঢোকার মুখটা ক্যাম্পে রিয়েলি টাফ। ক্যাম্পের মেন গেটটা দিয়ে ঢুকছি। এই দেখো, জাস্ট রিচ করলাম ক্যাম্পে। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে নারকেলের জল দিয়েছে। আমরা লাঞ্চ বাইরেই করে নিয়েছি। সো আজকে এখানেই স্টে, কিন্তু কোন রুমটা পাবো সেটা জানি না। সেটা দেখে তারপর তোমাদের রুম ভালো লাগছে। ওয়েদারটা বেশি ঠান্ডা না, একদম প্লেজেন্ট। আসা মাত্র ডাবের জল, দারুণ। এসেই আমি দোলনা চড়তে শুরু করে দিয়েছি। এরকম সেম দোলনা বাবা আমাদের লাগিয়েছিল বারান্দায়। সেই ছোটবেলার কথা মনে পড়ছে, অনেক চড়েছি তখন, প্রচুর চড়তাম। হ্যালো, এখান থেকে গাড়ি যাচ্ছে মনে হচ্ছে। রাস্তাটা দিয়ে গেলেই ধূপ লাগিয়ে দিয়ে এসেছি সি বিচ। এই সমুদ্রটা কাছে আসে আবার দূরেও যায়। কেমন লাগছে তোমার? খুব ভালো, একদম নিরিবিলি, বেশি লোক নেই, শান্ত, খুব ভালো লাগবে। যাদের 10 বছরের অ্যানিভার্সারি কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। চলো আজকের মতো এখন আবার ক্যাম্পে যাই, ফিরি। আবার কালকে সকালবেলা আসবো সমুদ্রে। সো এখন গিয়ে একটু স্ন্যাক্স, খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ আগে লাঞ্চ করেছি। স্ন্যাক্স চা ফা খাই। চলো যাওয়া যাক ক্যাম্পে। আজকে আমরা এখানে থাকবো 2 দিনের জন্য। এই 3 আর 2। সো এখানে দুটো চেয়ার আছে, এই রুম, দুটো ফ্যান, এখানে মিরর আছে, এই বেড, একটা ব্ল্যাঙ্কেট আছে, লাইট। দিস ইজ ওয়াশরুম। মোটামুটি ক্লিনই আছে, ঠিক আছে, এত রিমোট জায়গায় ঠিকই আছে। মিরর আছে একটা, ক্লিনই আছে মোটামুটি। একটু চার পকোড়া খাচ্ছি, তারপর পমফ্রেট অর্ডার করেছি, সেটা খাবো। এই যে সবাই বসে আড্ডা মারছি।
এই এখন ডিনার করছি, ডিনার করে দিদিদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছি। খাওয়ার জন্য তো হ্যালো, গুড মর্নিং, ডে 2। সো আমরা ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট সাইট সিনে বেরোবো। এই ব্রেকফাস্ট করে একটু পরেই সাইট সিনে বেরোবো। তো চলো বিচের ওখানে গিয়ে আবার দেখা হবে। ব্রেকফাস্টে আমাদের এখানে লুচি, রসগোল্লা, একটা তরকারি মতো দিয়েছে, ডিম সিদ্ধ আছে। আর আমরা ভেজ বলে আমরা এটা নিয়েছি, আর ওদের এক্সট্রা একটা আন্ডা আছে। এই এখন আমরা বিচের দিকে যাচ্ছি। এই যে 4 জনে পিছনে আছে। এই রাস্তাটা দিয়েই আমি তোমাদের দেখাচ্ছি, কোন দিয়েই বিচের দিকে যেতে হয়। এটা পুরো বালি বালি, পুরো একটা ঘন জঙ্গল চারিদিকে। চলো এবার বিচে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখন সকালবেলা ভাটা চলছে, তাই পুরো সমুদ্রটা দূরে চলে গেছে, প্রায় 2 কিলোমিটার দূরে। কিছুই দেখা যাচ্ছে না, মানে ওখানে যাওয়াও যাবে না। এটা ওইখান থেকে আমি চলে এসেছি, প্রচণ্ড রোদ, সমুদ্র কাছে নেই, সমুদ্র অনেক দূরে চলে গেছে, অসম্ভব রোদ লাগছে। তাই আমি ভেতরের দিকে ঢুকে গেছি, ছাওয়াতে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ আমার রোদ লাগলে আমার মাথা ব্যথা হয়ে যাবে। যাই হোক, চলো এবার একটু বেরোবো সাইট সিন করতে, তোমার দেখাচ্ছি। নানান রকমের রুম আছে, এই ধরনের এক একটা রুম, কটেজ। দেন তারপর আমরা যেই ধরনের আছি সেরকম, তারপর ডিফারেন্ট টাইপের টেন্ট আছে, 2 জন থাকার, এগুলোতে 4 জন থাকার, এই ধরনের টেন্টগুলোতে, আর এই ধরনের টেন্টগুলোতে 2 জন করে থাকার। এই জাস্ট আমরা ইমামি জগন্নাথ টেম্পলে পৌঁছালাম। এই যে এখান থেকে ঢুকতে হবে, চলো ভিতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। ছবির আগে প্রপার পেজ স্ক্যানার রেখেছি বাবা। আমরা রিসর্টে চলে এসেছি, এখন ওই চা স্ন্যাক্স ফ্যাক্স একটু খাচ্ছি, একটু আড্ডা ফাড্ডা মারবো, দেন তারপর তো ডিনার করবো, তারপর তো এই এখন আমরা ক্যাম্প উইথ কেয়ার থেকে বেরোচ্ছি, লাঞ্চ হয়ে গেছে। এই যে হাইওয়ে, এই যে আমার দিদির গাড়ি, এখান থেকে আমরা এখানে বসে আছি, আমার দিদি এখানে দোলনা চড়ছে। এই চা ফা খেয়ে এখন যাবো। আমরা এখন কোলাঘাট পেরিয়ে গেছি, সো আর কিছুক্ষণেরই রাস্তা আছে। তো ভালোই কাটলো 3 দিন। এবার রিভিউ, জায়গাটা বলতে সমুদ্র ডিসঅ্যাপয়েন্ট করে। ডিসঅ্যাপয়েন্ট বলতে মানে সকালবেলা সে দূরে চলে যায়, আর রাত্রিবেলা সে মানে কাছে আসে। কিন্তু ক্যাম্পগুলো যে মানে অনেকটাই দূরে সমুদ্র থেকে, দূরে বলতে মানে 5-10 মিনিট হাঁটার পর সমুদ্র দেখা যাবে। তো তার জন্য রাত্রিবেলা যাওয়ার কোনো চান্স নেই, কারণ পুরো ঝাউবনের মধ্যে দিয়ে ওখান দিয়ে রাত্রিবেলা যেতে দেয় না। তো তার জন্য ওটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো আর এমনি আশেপাশে দেখার মতো আর কিছুই নেই, শুধু ওখানে গিয়ে মানে টাইম স্পেন্ড করা, খাওয়া দাওয়া, একটু ওই ক্যাম্পেই থাকা, ওইটুকুই ব্যাপার। আর এমনি মানে কাদের সাথে যাচ্ছ ওই 2-3 দিনের জন্য, সেটা বেশ মজা, মানে অন্য রোজকারের রুটিনের থেকে একটা আলাদা রুটিন, এটাই। তো আবার এরকম কোথাও ট্রিপ করলে তো আবার দেখাবোই, জানাবোই।